যশোরের বেনাপোল স্থলবন্দর ও বাগেরহাটের মোংলা নৌবন্দরের মধ্যে নতুন স্থাপিত রেললাইনে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। শনিবার সকাল 10টায় বেনাপোল রেল স্টেশন থেকে 549 জন যাত্রী নিয়ে মোংলার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। সংশ্লিষ্টরা বলছেন, বেনাপোল স্থলবন্দর ও মোংলা সমুদ্র বন্দরের মধ্যে সরাসরি ট্রেন যোগাযোগ স্থাপিত হওয়ায় ব্যবসা বাণিজ্যে গতি বাড়বে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রথমবারের মতো যাত্রা শুরু করলো মোংলা কমিউটার ট্রেন। শনিবার সকাল 10টার দিকে বেনাপোল থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। এর মাধ্যমে রেলপথে যুক্ত হলো দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল ও সমুদ্র বন্দর মোংলা। মোংলা কমিউটার ট্রেন চলাচলের প্রথম দিনে বেনাপোল রেল স্টেশনে কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও স্টেশন ভর্তি যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই প্রথম যাত্রী হিসাবে আজকে ট্রেন যাত্রী হিসাবে আমরা আনন্দিত। ডাইরেক্টলি ভালো বাস নাই, এখন মোংলায় যাব, আমরা আরামসে যাব, ভালো লাগবে। আর অবশ্যই বাংলাদেশ গভর্নমেন্টকে আমার ধন্যবাদ। সংশ্লিষ্টরা বলছেন, বেনাপোল স্থলবন্দরের সঙ্গে মোংলা সমুদ্র বন্দর পর্যন্ত ট্রেন চালু হওয়ায় ব্যবসায়িক গতি বাড়বে দেশের অর্থনৈতিক অগ্রগতি। ৭৩ বছর পরে এই মোংলা বন্দর ট্রেন চালু হইল, বিভিন্ন জায়গায় মালামাল নিতে সুবিধা হবে। এই এলাকার লোক অত্যন্ত খুশি। এছাড়াও মোংলা বন্দর এবং এদিকে যে লোকাল যে ব্যবসা বাণিজ্য আছে তারও প্রসার ঘটবে এই ট্রেনকে কেন্দ্র করে। মঙ্গলবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন এ রুটে একই সময়ে একবার করে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এখান থেকে পরবর্তী স্টপেজ চুলকাঠি, কাটাখালী, মোহাম্মদনগর, ফুলতলা হয়ে বেনাপোল চলে যাবে। এখান থেকে ভাড়া নির্ধারণ করা হয়েছে বেনাপোল পর্যন্ত 85 টাকা, চুলকাঠি 20 টাকা, কাটাখালী 20 টাকা। গত বছরের 1 নভেম্বর খুলনা মোংলা পর্যন্ত নতুন রেল লাইনের উদ্বোধন করা হয়। এর 7 মাস পর এই রুটে শুরু হলো ট্রেন চলাচল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।